তো আজকে আমরা দেখে নেব যে ব্যাংক ছাড়া আর আমরা কোথায় কোথায় টাকা রাখতে পারি, যেখানে আমরা ইন্টারেস্ট ব্যাংকের থেকে বেশি পাবো এবং সেই জায়গাগুলি হবে গভর্নমেন্ট অথরাইজড, যাতে আমাদের টাকা রাখার পর কোনো রকম চিন্তা না করতে হয়। তাহলে কি আমরা কি কি অপশান এখানে রেখেছি? ব্যাংক, পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেটাকে পিপিএফ বলি আমরা, পোস্ট অফিস এমআইএস, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট আর আরবিআই ফ্লোটিং রেট বন্ডস। এই পাঁচটা জায়গায় আজকে আমরা টাকা রাখার পর কম্পেয়ার করব যে 1,00,000 টাকা করে আমরা রাখলে 10 বছর পর আমরা সেই টাকাটা আমাদের কতই দাঁড়াবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইন্টারেস্টগুলো আমরা এখানে পাচ্ছি সেই ইন্টারেস্টগুলো আমরা অ্যানুয়ালি ধরে নিচ্ছি। বিভিন্ন জায়গায় ইন্টারেস্ট বিভিন্নভাবে ক্যালকুলেট করা হয়, আমরা এটা অ্যানুয়ালি ধরে নিচ্ছি। তাহলে কি করব আমরা এখানে অ্যান্সারটা বের করার জন্য? ইকুয়াল টু এফভি রেটের জায়গায় আমরা ইন্টারেস্ট রেটটা সিলেক্ট করে দেবো, কমা দেওয়ার পর এন পার। আমরা কি বলেছি টাকার কত দিনের জন্য রাখবো? 10 বছরের জন্য। এই যে এখানে লেখা আছে আফটার 10 ইয়ার, তাহলে আমরা লিখে দেবো এখানে 10, কমা পিএমটি কিছু নেই আমাদের, কমা পিভি প্রিন্সিপাল ভ্যালু। আমরা কত টাকা জমা রাখছি? 1,00,000 টাকা। দেন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার। দেখো মাইনাস দিয়ে অ্যান্সার আসছে, আমরা আগে একটা মাইনাস দিয়ে এন্টার দিয়ে দেবো। দেন আমরা এটাকে কী করবো? সাইড দিয়ে ড্র্যাগ করে নেব। তাহলে চলো এখানে দেখে নাও। তাহলে আমরা এখানে ডিফারেন্সটা নিজেদের চোখে দেখতে পাচ্ছি। আমরা যদি টাকাটা ব্যাংকে রাখি তাহলে কত পাচ্ছি আমরা? 1,00,000 টাকাটা 1,86,000 টাকা 10 বছর পর। কিন্তু সেটাই যদি আমরা পিপিএফে রাখি 1,98,000 টাকা, যদি পোস্ট অফিসে রাখি 2,04,000 টাকা, যদি আমরা এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে রাখি 2,09,000 টাকা, আর সেটাই যদি আমরা আরবিআই ফ্লোটিং রেট বন্ডসে রাখি 2,16,000 টাকা। তাহলে বুঝতে পারছো কতটা ডিফারেন্ট।